আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি রয়েছি বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশনে। এখন আমি এখান থেকে যাব ঠাকুরগাঁওয়ে। যে ট্রেন ছাড়ার কথা ছিল 8:36-এ, সেই ট্রেন 9:20 বাজে এখন পর্যন্ত ছাড়েনি। এই লোকাল ট্রেনের অবস্থা। আর বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জানি না আজকের জার্নিটা কেমন হবে। বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করছি। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। আর এখন আমি সিটে বসে আছি। এখানে আমি যতটুকু জানতে পারলাম, শুক্রবার থাকার কারণে এটা একটা সাপ্তাহিক ছুটির দিন। অনেক কর্মজীবী আছে, তারা বাসায় ফিরছে, যার জন্য আজকের ট্রেনে ভিড় অনেক বেশি। তো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে যাওয়াটা রিস্কি হলেও সিটে বসে যাওয়ার চেয়ে এইভাবে যাওয়াটার ভিতরে একটা মজা আছে। দেখুন, এখন দ্রুত গতিতে চলে যাচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের লোকাল ট্রেনটি। একদম অপরিচিত একটা জায়গায় যাচ্ছি একা একা ট্রেনে করে। এখন আমি ট্রেনে রয়েছি এবং আমার জার্নিটা খুবই ভালো লাগছে। দীর্ঘ আধা ঘন্টা ট্রেনে বসেছিলাম, তারপর যাত্রা শুরু করলো দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে। আর এখন খুব গতিতে যাচ্ছে ট্রেনটা। এখন খুবই ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারছি, উপভোগ করতে পারছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি। আমি কিন্তু ট্রেনের টিকিট কেটেছি। গতকাল রাতে আমি আমার টিকিট কেটে নিয়েছি মোবাইলের মাধ্যমে, অনলাইন থেকে। আর তারপরেও আমি সিটে বসে যাচ্ছি না, কারণ সিটে বসে জার্নি করার ভিতরে আমি খুব একটা মজা পাচ্ছিলাম না। এখানে এসে মুক্ত হাওয়া, মুক্ত অক্সিজেন এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে যাচ্ছি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে যারা আছে সবাই জানালা দিয়ে সেই সুন্দর দৃশ্যগুলোকে দেখছে, সবাই মাথা বের করে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছে এবং এই বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করছে। মেঘলা আকাশ কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখন আমরা রয়েছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। তারা হয়তো বা কেউ যাবে ঠাকুরগাঁও, কেউ যাবে পঞ্চগড়ে। আর এখান থেকে এখন এই যাত্রীগুলো উঠবে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। এটা শেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন, ছোট একটি স্টেশন। শেতাবগঞ্জ 10 থেকে 15 মিনিট দেরি হবে। এখানে যাত্রী ওঠানামা করছে দেখতে পাচ্ছেন, যার জন্য আমি একটু নামলাম। নেমে এখানকার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী নেমেছে, আবার অনেকে উঠছে। এবং এখানে আমি একজন ব্লগার ভাইকে দেখতে পারলাম, তার সাথে একটু কথা বলি, সাক্ষাৎ হয়ে নেই। যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর। আপনার? ভাইয়ের নামটা কি জানো? আমার নাম এমডি রাসেল। এমডি রাসেল। ভাইয়ের চ্যানেলের নাম কি জানো? এমডি রাসেল বাংলাদেশি ব্লগার। এমডি রাসেল বাংলাদেশি ব্লগার্স। ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা সেটআপ, খুবই ভালো ব্লগ ভিডিও বানায়। ভাইয়ের সাথে এখানে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমরা এখন একসাথে যাব। ভাইয়া কোথায় যাবেন? আমি যাব পঞ্চগড়ে। ভাইয়া যাবে পঞ্চগড়ে এবং আমি যাব ঠাকুরগাঁওয়ে। তো এখন রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানকার কিছু ভাইদের সাথে দেখা হলো, ভাইদের সাথে কথা বললাম। এখানে এখন রেল ক্রসিং হবে, তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, এই জন্য দাঁড়িয়ে আছি ট্রেন থেকে নেমে। এখানে ছোট ছোট দোকানপাট আছে, টি স্টল আছে, অনেকেই নেমে চা খাচ্ছে, ক্লান্তি দূর করছে। এমন একটা জায়গায় এসে নামলাম যেখানে প্রচণ্ড গরম, খুবই গরম। আমার সাথে যে ভাইটি আছে ক্লান্ত হয়ে গিয়েছে, সে যাবে এই ট্রেনে করে একদম পঞ্চগড় পর্যন্ত। অনেক সময় লাগবে পঞ্চগড় পৌঁছাতে, যেহেতু এটা একটা লোকাল ট্রেন। প্রত্যেকটা স্টেশনে অনেক সময় নিচ্ছে।
এই ট্রেনটা হচ্ছে পঞ্চগড় থেকে সরাসরি যাবে রাজশাহী। এটা হচ্ছে বাংলা বান্দা এক্সপ্রেস। এই রেলটার জন্য আমাদের লেট হলো, এটার ক্রসিংয়ের জন্য। এটা এখন এখানে এসে পৌঁছালো, এখন এটা আবার ছাড়বে। মূলত এই রেলটার জন্য এখানে 10 থেকে 15 মিনিট লেট হলো। শেষ, এবার সেতাবগঞ্জ উপজেলা থেকে ট্রেনটি যাত্রা শুরু করলো। দেখতে পাচ্ছেন খুবই ধীর গতিতে যাচ্ছে। আর সঠিক জানি না কত ঘন্টা লাগবে ঠাকুরগাঁও দিয়ে পৌঁছাতে এই ট্রেনে করে। এখন যে জায়গাটিতে রয়েছি এইখানে আরও একবার রেলটা থামলো। এখানে হচ্ছে সুলতানপুর, আর এখন সুলতানপুর থেকে আবার যাত্রা শুরু করছে। এখানে মাত্র 2 মিনিটের মতো দাঁড়িয়েছিল। এটা হচ্ছে পীরগঞ্জ, যা হচ্ছে ঠাকুরগাঁও জেলার একটি উপজেলা। এখন আমরা রয়েছি পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে। পীরগঞ্জের পরবর্তী স্টেশনটাই হচ্ছে ঠাকুরগাঁও। এখানে যাত্রীরা দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি রয়েছি পীরগঞ্জ। পীরগঞ্জ থেকে তারপর যাব হচ্ছে ঠাকুরগাঁওয়ে। এখানে যাত্রীরা উঠছে এবং নামছে। যারা মূলত পীরগঞ্জ পর্যন্ত আসার কথা তারা নেমে যাচ্ছে, এবং যারা ঠাকুরগাঁও পঞ্চগড় যাবে তারা উঠছে। ভাই কোথায় যাবেন আপনি? আমি যাবো হচ্ছে আপনার পঞ্চগড়ে। পঞ্চগড়ে যাবে ভাইটি। কোথা থেকে উঠেছিলেন? আমি উঠেছি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। রেল জার্নি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। এই প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, ভালো লাগছে না? তো আমরা এখন পীরগঞ্জে রয়েছি। পীরগঞ্জ থেকে যাবো হচ্ছে ঠাকুরগাঁও। আমি তো ঠাকুরগাঁও নেমে যাবো, আর ভাই যাবে হচ্ছে পঞ্চগড়। আলহামদুলিল্লাহ এখন আমি ঠাকুরগাঁও এসে পৌঁছালাম, এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেন দিয়ে আমি ঠাকুরগাঁও আসলাম। আর এই হচ্ছে ঠাকুরগাঁও রেল স্টেশনের ভিউ। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্বতীপুর থেকে ছেড়ে এসেছিল। আমি দিনাজপুর থেকে রওনা দিয়েছিলাম 10টায়, এখন বাজে 12টা, মানে 2 ঘন্টা সময় লেগেছে লোকাল ট্রেন থাকার কারণে। যেখানে 1 ঘন্টা 20 মিনিটে আসা যেত, অনেক বেশি সময় লেগে গিয়েছে এই স্টেশনে এসে পৌঁছাতে। তো এই ভাইয়ার সাথে আমার দেখা হয়েছিল। জাকির ভাই চলে যাচ্ছে, আর সে হচ্ছে আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ভাইয়ের বাসা হচ্ছে যশোরে। সে যাবে হচ্ছে, ভাইয়াকে বিদায় নিলাম ভাই। ঠিক আছে, ভাইয়া যাবে হচ্ছে পঞ্চগড়ে, আর আমি হচ্ছি ঠাকুরগাঁয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামত জানাবেন। এরকম আরও ট্রাভেল ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।